কথা ছিল দুই বন্ধুর একসাথে মাঠ মাতানোর। আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামার কথা ছিল নেইমার জুনিয়রের, আর্জেন্টিনার হয়ে মাঠে নামার কথা ছিল লিওনেল মেসির। কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী লিওনেল মেসিকে আর্জেন্টিনা জাতীয় দলের বাইরে রাখা হয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্রেকে তিনি রেস্টে থাকবেন সম্পূর্ণ। ইন্টার মায়ামির সর্বশেষ যে ম্যাচ, সেই ম্যাচে তিনি কিছুটা ব্যথা অনুভব করেছেন। এই মুহূর্তে তিনি রিস্ক নিতে চাচ্ছেন না। এই যে কোচ লিওনেল স্কালোনি যে সিদ্ধান্তটা নিয়েছেন, এই সিদ্ধান্তটা অনেকটাই যৌক্তিক বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। তার কারণ লিওনেল মেসির এখন যে বয়স হয়েছে, এই বয়সে রিস্ক নিয়ে মোটেও খেলা যাবে না। যেভাবেই হোক, বিশ্বকাপের বিজনেসের জন্য হোক কিংবা আর্জেন্টিনা জাতীয় দলের জন্য হোক, যে জন্যই হোক না কেন, লিওনেল মেসিকে তো বিশ্বকাপ পর্যন্ত নিতে হবে। তো যে কারণে তাকে পুরোটা ফিট থাকতে হবে, সুস্থ থাকতে হবে। দেখুন, বয়স অনেক হয়েছে। আর্জেন্টিনা এই মুহূর্তে বিশ্বকাপ বাছাই পর্বের যে পজিশনে রয়েছে, মানে সবার উপরেই রয়েছে, যে কারণে এই মুহূর্তে পরীক্ষা নিরীক্ষার অনেক সুযোগ পাবে আর্জেন্টিনা। যে কারণে মেসির না থাকাটা ভক্তদের জন্য দুঃখজনক হলেও এই মুহূর্তে খুব বেশি একটা হতাশ হবার কোনো কারণ আমি আপাতত ব্যক্তিগতভাবে দেখছি না। তার কারণ হলো আর্জেন্টিনা তাদের পজিশনে খুব ভালো অবস্থানে রয়েছে। লিওনেল মেসিকে ছাড়াও দলটা আসলে কিভাবে প্রস্তুতি নিতে পারে সেটার একটা সুবর্ণ সুযোগ কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে গেছে। আর্জেন্টিনা দলে খুব বেশি একটা অভাব বা ঘাটতি আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। তবে যেটা মনে হয় যে লিওনেল মেসির না থাকাটা দলের জন্য কিছুটা ব্যাকফুটে ফেলে দিতে পারে। তবে লিওনেল মেসির অনুপস্থিতিতে তারা এই ব্যাকফুটে থাকাটা কিভাবে কাজে লাগায় সেটাই হচ্ছে দেখার বিষয়। নেইমার জুনিয়র মাঠে থাকবেন না, সেটা আপনারা জেনেছেন। লিওনেল মেসিও থাকবেন না, ইতিমধ্যে জেনে গেলেন। বিষয়টা নিশ্চিত করেছেন ফাব্রিজিও রোমানো। আমাদের তরফ থেকে বা আমার ব্যক্তিগতভাবে চাওয়া ছিল মেসি নেইমার দুজনেই মাঠে আসুক, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে আসলে আর দেখা হলো না। আর যদি এই অবস্থাতেই যদি না হয়, আর বিশ্বকাপ বাছাই পর্বে এটাই তো সম্ভবত আর্জেন্টিনার সাথে শেষ খেলা ব্রাজিলের, তাহলে বলা যায় মেসি নেইমারের যুগ বা মেসি নেইমার একে অপরের বিপক্ষে ন্যাশনাল বা জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে খেলবেন, এটাই বোধহয় শেষ হয়ে গেল চিরতরে। আর বোধহয় দুই বন্ধুর জাতীয় দলের জার্সিতে দেখা হচ্ছে না, যদি না বিশ্বকাপে একে অন্যের বিপক্ষে খেলা পড়ে। যদি একে অন্যের বিপক্ষে পড়ে যায় তাহলে হয়তো বা দেখা হবার সুযোগ আছে। এছাড়া মনে হয় না প্রীতি ম্যাচ ছাড়া দুই বন্ধুর আবার দেখা হবে। আপনারা লিওনেল মেসির অনুপস্থিতিতে খুশি না বেজার জানাবেন। আর্জেন্টিনার প্রস্তুতিটা আসলে কেমন হতে পারে সে ব্যাপারেও আমি চেষ্টা করব পরবর্তীতে আলোচনা করার। এছাড়া কয়েকজন প্রশ্ন করেছিলেন যে ভাই, নেইমার জুনিয়র এই মুহূর্তে যেহেতু ব্রাজিলে আছে, জাতীয় দলের সাথে যোগ দিয়ে প্লেয়ারদেরকে আসলে বুস্ট আপ করার যে চিন্তাভাবনাটা আগে পরে আমরা দেখেছি, এবার কি সেই সুযোগটা আছে কিনা? দেখুন, এই সুযোগটা এবার বোধহয় খুব একটা নাই। তার কারণ হলো নেইমার জুনিয়র সান্তোসে হয়ে কিন্তু অস্বস্তি বোধ করেছেন, কিংবা এই মুহূর্তে 100% ফিট নয়। তো যেহেতু 100% ফিট নয়, সেহেতু সে তার রিকভারি সেশনটাকে 100% ফুলফিল করার পাশাপাশি যদি মনে করে যে না আমি যেতে পারবো, তাহলে সেটা অন্য হিসাব। তাহলে হয়তো আমরা মাঠের গ্যালারিতে বসে দেখতে পারি যে তিনি মাঠে বসে খেলা দেখছেন। অথবা এছাড়া ব্রাজিল তো আর্জেন্টিনার মাঠে গিয়ে খেলবে, সেহেতু এই মুহূর্তে দলের সাথে ভ্রমণ করা কিংবা এই মুহূর্তে দল কিভাবে করছে না করছে সেই বিষয়দের মধ্যে নেইমার নিজেকে ইনক্লুড করবেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। এই মুহূর্তে যে আপডেটটুকু ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।